সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি পয়েন্টার নিয়ে আলোচনা করব। সো আমি অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছি যে আমাদের ক্লাসমেট এবং বাহিরের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা ভয় পায় সেটা হচ্ছে পয়েন্টার। আর এবং এই জিনিসটা লক্ষ্য করেছি যে পয়েন্টারকে আসলে ভয় পাওয়ার মতো কিছু কারণও রয়েছে। যে কারণগুলো হলো যে আগের টপিকসগুলো ঠিকমতো ক্লিয়ার হয়ে না আসা। আগের টপিকসগুলো ক্লিয়ার না হয়ে আসলে পয়েন্টার খুব সহজে একটা ব্যাপারটা অনেক জটিল হয়ে যায়। এবং ওর থেকে মূল যে ব্যাপারটা হচ্ছে যে আসলে পয়েন্টারের বেসিক জিনিসটা কি, এই জিনিসটাই হয়তো অনেকেই বুঝে না। সো সেই ক্ষেত্রে শুধুমাত্র স্টার থাকলেই পয়েন্টার এবং এটার কাজ খুব জটিল, এই টপিকস এই টাইপের কিছু কথাবার্তা চলে আসে। অ্যাডভান্স পর্যায়ে পয়েন্টার আসলে একটু জটিল, কিন্তু সাধারণভাবে বোঝার জন্য এবং বেসিক থেকে শুরু করার জন্য পয়েন্টার আসলে ঠিক সেরকম জটিল নয়। আমি আগামী কয়েক পর্বে সেটা বোঝানোর চেষ্টা করব যে পয়েন্টার আসলে কিভাবে সহজভাবে নেওয়া যায় এবং আসলে পয়েন্টারের মূল ব্যাপারটা কি, কেন পয়েন্টার ইউজ করা দরকার। শুরুতেই আসি যে আসলে পয়েন্টারটা কেন জরুরি। সি ল্যাঙ্গুয়েজটা একটা শক্তিশালী ল্যাঙ্গুয়েজ এবং এর আগের ল্যাঙ্গুয়েজগুলো থেকে অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে এটার একটা বৈশিষ্ট্য আছে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজের এরকম বৈশিষ্ট্য আছে যে মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা যায়। সি তাদের মধ্যে একটা। এবং সিতে আমরা ডাইরেক্টলি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারি। এবং এই মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করার ব্যাপারটা কিরকম বলি, যে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার এ, এটা কিন্তু এই ভেরিয়েবলটা কি করলো, মেমোরির মধ্যে যুক্ত থাকলো, মেমোরির মধ্যে থাকলো, সেটা হচ্ছে র্যামের মেমোরির মধ্যে থাকে এবং যখন প্রোগ্রাম চলে তখনই আসে। ইন্টিজার এ যখন আমি ডিক্লেয়ার করলাম, তার মানে কি, আমি এখানে ইন্টিজার যদি 2 বাইট হয়, তার মানে আমি 2 বাইটের একটা মেমোরি র্যাম থেকে আমি র্যামে এই জায়গা দখল করলো 2 বাইটের একটা মেমোরি, যেটার মধ্যে এ ভেরিয়েবলের মান থাকবে। এখানে ভেরিয়েবলের সাহায্যে আমাদেরকে সরাসরি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতে হচ্ছে না। এই ভেরিয়েবলটা যে কোনো একটা অ্যাড্রেসের মধ্যে থাকবে এবং পরে ঠিক আমরা কি করবো যে সেই অ্যাড্রেসটা নিয়ে কাজ হচ্ছে এবং আমাদের কখনো এখানে জানা দরকার নাই, প্রয়োজন হচ্ছে না যে এ আসলে কোন অ্যাড্রেসে থাকতেছে। কিন্তু এমন হতে পারে যে আমরা ডাইরেক্টলি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করবো, আমরা চাই নির্দিষ্ট একটা মেমোরিতে সেটা কাজ করবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্টটা জানা জরুরি। এছাড়াও পয়েন্টটা জানানো জরুরি কিছু দরকার আছে যে আসলে আমরা ঠিক একটা ভেরিয়েবল দিয়ে একটা ভেরিয়েবলকে কিভাবে কন্ট্রোল করা যায়, এই জিনিসগুলো আমরা খুব সহজেই পয়েন্টের মাধ্যমে করতে পারি। এছাড়াও বেশি কিছু আছে যে আমরা যখন ফাংশন করবো তখন বুঝতে পারবো যে ফাংশনে আসলে একটা ফাংশন থেকে হয় আপনি কোনো কিছু রিটার্ন করতে পারবেন না, অথবা যে কোনো একটা কিছু রিটার্ন করতে পারবেন, বাট পয়েন্টারের মাধ্যমে আপনি বেশ কিছু জিনিস রিটার্ন করতে পারবেন। রিটার্ন করতে পারবেন মানে কি, পাস করতে পারবেন ভ্যালু, এই জিনিসটাও পয়েন্টারের মাধ্যমে করা যায়, যেটা আমরা ফাংশনের দেখে আরো বুঝবো। এই জিনিসটা এই ব্যাপারগুলো আসলে পয়েন্টারের জন্য জরুরি। আমি জানি যে আমি অনেক যে কথাগুলো বললাম আসলে সেই কথাগুলোর ম্যাক্সিমামই কিছু আপনারা হয়তো বুঝতে পারেননি, যারা নতুন। যারা অ্যাডভান্স পর্যায়ে আসে তারা হয়তো বুঝে গেছেন, কিন্তু যারা নতুন তারা অফকোর্স অনেক কিছু বুঝতে পারতেছেন না। বাট এই জিনিসগুলো আমি নেক্সট কতগুলো টিউটোরিয়ালের মাধ্যমে আমি বর্ণনা করব এবং আশা করি আপনারা বুঝতে সক্ষম হবেন। প্রথমেই আসি যে আমরা এই পয়েন্টারটা পয়েন্টারের মূল বিষয়টা কি। পয়েন্টারের মূল বিষয় হচ্ছে যে আমরা একটা যখন পয়েন্টার ডিক্লেয়ার করব, এটা মানে হচ্ছে আমি কোনো কিছুকে একটা পয়েন্ট করতেছি। সাধারণভাবে যদি বলি যে ফার্স্ট গার্ল, যদি বলা হলো যে একটা ক্লাসের ফার্স্ট গার্ল, একটা ক্লাসে অফকোর্স একটা ফার্স্ট গার্ল থাকবে, কিন্তু ফার্স্ট গার্ল বলতে আমি কি বোঝাচ্ছি এখন পর্যন্ত কিন্তু আপনি নাম জানেন না। আমি যদি বলি আমাদের ক্লাসে ফার্স্ট গার্ল, তাহলে আমি যদি বললাম যে আমাদের ক্লাসে একটা ফার্স্ট গার্ল খুব বেশি পড়াশোনা করে, অথবা আমাদের ক্লাসে ফার্স্ট গার্লে সি এর উপর খুব ভালো নলেজ আছে, এই জিনিসগুলো, অথবা আমাদের ক্লাসে ফার্স্ট গার্লে একটা লাল রঙের কলম আছে, এই জিনিসগুলো হচ্ছে যে ফার্স্ট গার্লের কি কি আছে, ভ্যালু, যে কোনো একটা ভ্যালু। অর্থাৎ লাল কলম আছে, এটা হচ্ছে তার একটা ভ্যালু আছে, কিন্তু আপনারা এখনো জানেন না যে ফার্স্ট গার্ল কে। ঠিক ব্যাপারটা এরকম। আর ফার্স্ট গার্ল বলতে আমি এই জিনিসটা বোঝাচ্ছি যে এইটা এখন যতক্ষণ না পর্যন্ত আমি বলেছি যে ফার্স্ট গার্ল কে, যতক্ষণ না পর্যন্ত আমি বলেছি যে ফার্স্ট গার্ল কে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা আসছে যে আসলে এটা একটা গার্ল, মানে মেয়েকে ইন্ডিকেট করতেছে। অর্থাৎ ফার্স্ট গার্ল অফকোর্স একটা মেয়েকে ইন্ডিকেট করতেছে এবং আমি এখানে যে ভ্যালুটা বসাবো সে অফকোর্স একটা মেয়ে হবে এবং তার ভ্যালু আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন আমি বললাম ফার্স্ট গার্ল, আপনারা কিন্তু এখন পর্যন্ত বুঝতেছেন না যে কার কথা বলতেছি। আপনি যখন জানবেন না যে আপনার কাছে ফার্স্ট গার্ল কে,
তখন কিন্তু আপনাকে সেই ফার্স্ট গালে ভ্যালু চেঞ্জ করতে বলা হলে আপনি সেটা পারবেন না। কিরকম বলি, যে আপনাকে যদি বলা হয় যে আমাদের ক্লাসে ফার্স্ট গার্লকে আপনি একটা লাল কলম দিবেন, আপনি কিন্তু জানেনই না যে আমাদের ক্লাসে ফার্স্ট গার্ল কে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই লাল কলমটা দিতে পারবেন না। তার মানে আমি যখন ফার্স্ট গার্ল বললাম, তার মানে আমি একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম যেটা কি একটা মেকে পয়েন্ট করবে, এবং আমি এখন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বলে দিব না যে ফার্স্ট গার্ল কে, ততক্ষণ পর্যন্ত আপনি তার ভ্যালু নিয়ে কাজ করতে পারবেন না। আপনি হয়তো ইশারায় কোনো একটা কে দিয়ে দিলেন, আপনি এরকম করে কম্পাইলার ক্ষেত্রে মাঝে মাঝে ভুল হয়ে যায়, যে দেখবেন যে আপনি শুটিং আউটপুট পাচ্ছেন, বাট সেটা কিরকম বলি, যে আমি আপনাকে বললাম যে আপনি আমাদের ক্লাসে একটা ফার্স্ট গার্লকে লাল কলম দিয়ে দিলেন, আপনি যে কোনো একটা মেয়েকে লাল কলম দিলেন এবং কম্পাইলারের মাথায় ঢুকে গেল ও ফার্স্ট গার্ল, বাট ও কিন্তু ফার্স্ট গার্ল না, এবং আপনি ওই জন্যই কাজ করতেছেন। এই টাইপের কিছু একটা কম্পাইলারের জন্য হয়, সমস্যা হয়। তবে এইটা কখনো ভালো পদ্ধতি না যে আপনি কখনো ফার্স্ট গার্লকে আপনি ইন্ডিকেট না করে দিয়ে এই কাজগুলো করা। এত কিছু কথা বললাম, আপনারা হয়তো বুঝতে পারেননি অনেক কিছুই। এই কথাগুলো কেন বললাম সেটা এখন আমি আপনাদেরকে বুঝাবো। যে আমি একটা প্রথমে ইন্টিজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করব, ইন্টিজার পয়েন্টার পি ডিক্লেয়ার করলাম। এইটা হচ্ছে পয়েন্টার ডিক্লেয়ার করার পদ্ধতি। এটা মানে হচ্ছে যে এটা একটা ইন্টিজার টাইপের ডাটাকে ইন্টিজার টাইপের কোনো কিছুকে পয়েন্ট করবে, আর পয়েন্টার পি হচ্ছে তার নাম, যেমন ফার্স্ট, পয়েন্টার পিটা হচ্ছে ফার্স্ট, ইন্টিজার হচ্ছে গার্ল। অর্থাৎ আমি যেটা বললাম যে ফার্স্ট গার্ল বলতে আমি এটাকে যে একটা মেকে ইন্ডিকেট করবে, মানে ইন্টিজার পয়েন্টার পি মানে আমি এটাকে বোঝাচ্ছি যে এটা একটা ইন্টিজার টাইপের ভ্যালুকে পয়েন্ট করবে। তাও বলেছিলাম যে আপনি ফার্স্ট গার্লকে একটা লাল কলম দেন, অর্থাৎ আমি এখানে মানে তার মানে ভ্যালু দেন। আমি যদি এখানে লিখে দিই পয়েন্টার পি ইকুয়াল টু 5, পয়েন্টার পি কিন্তু ইন্টিজার টাইপ, পয়েন্টার পি কিন্তু ইন্টিজার। এখন যেহেতু ইন্টিজার পয়েন্টার পি ডিক্লেয়ার করেছি, তার পয়েন্টার পির মধ্যে আমি 5 অ্যাসাইন করতেই পারি, কিন্তু এটা পারবো না। কেন পারবো না আমি আপনাদেরকে সেটা বললাম, যে আমরা এই কাজটা এই কারণে করতে পারবো না, কারণ প্রথমে আমি বলে দেইনি যে এই ফার্স্ট গার্ল কোন গার্লকে ইন্ডিকেট করতেছে, আমি কিন্তু সেটা বলে দেইনি। এখন আমি বলবো যে আমাদের ক্লাসে ফার্স্ট গার্ল হচ্ছে সুমাইয়া, তার মানে কি আমি যখনই বললাম যে ফার্স্ট গার্ল এবং সেই ফার্স্ট গার্লের নাম হচ্ছে সুমাইয়া, তার মানে কি ফার্স্ট গার্ল কাকে অ্যাড্রেসকে পয়েন্ট করলো। এখন আমি সেই অ্যাড্রেসটাকে দেব, যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল। সাথে এখন খুব সুন্দর একটা জিনিস লিখি, এ হচ্ছে ভেরিয়েবল, এর অ্যাড্রেস হচ্ছে এম্পারসেন্ট। এম্পারসেন্ট আমরা কোথায় ইউজ করি? স্ক্যানএফে। স্ক্যানএফের মানেটা কি? যখন আমরা এইভাবে লিখি স্ক্যানএফ %d, m%a লিখলাম, এর মানে হচ্ছে যে এর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আমরা একটা ভ্যালু নিব। এটা মানে হচ্ছে এটা, তার মানে এর অ্যাড্রেস হচ্ছে m%a। এখন আমরা সেটাকে পয়েন্ট করব, অ্যাড্রেসকে পয়েন্ট করব। পয়েন্টার p হচ্ছে ভ্যালু, এর অ্যাড্রেস হচ্ছে p। a হচ্ছে ভ্যালু, এর অ্যাড্রেস হচ্ছে m%a। পয়েন্টার p হচ্ছে ভ্যালু, এর অ্যাড্রেস হচ্ছে p শুধু। আচ্ছা, p ইকুয়াল টু দিব, অ্যাড্রেসের মধ্যে আমরা অ্যাড্রেস অ্যাসাইন করব, যেমন আমরা ইন্টিজার টাইপের ভ্যালুর মধ্যে ইন্টিজার টাইপের ভ্যালু আমরা অ্যাসাইন করি। তাহলে এর মধ্যে যদি আমি অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে m%a ইউজ করলাম। তার মানে এই জিনিসটা হয়ে গেল। এখন আমার কথার সঙ্গে মিলাই দেখুন, প্রথমে আমি বললাম যে ফার্স্ট গার্ল ডিক্লেয়ার করলাম, ফার্স্ট গার্লের নাম সুমাইয়া বলে দিলাম, এবং এর মধ্যে আমি একটা ভ্যালু দিলাম, অর্থাৎ আমি বললাম যে একটা লাল কলম দাও। তার মানে কি ফার্স্ট গার্লেরকে আমি যখন লাল কলম দিলাম, তার মানে কি সুমাইয়ার মধ্যে এখন একটা ভ্যালু হয়ে গেল, যেটা ফার্স্ট গার্ল, যেটা পয়েন্টার পি, সেটাই কিন্তু এ। এখন আমরা এ প্রিন্ট করি আর পয়েন্টার পি প্রিন্ট করি, দুটোই কিন্তু 5 আসবে। সো আমরা এখন দুটোই প্রিন্ট করব, printf %d স্পেস দিয়ে একটা ব্যাকস্ল্যাশ টি দিলাম, আবার %d দিলাম, এবং এখানে আমরা কি করব, a এর মান ডিক্লেয়ার করব, প্রিন্ট করব, তারপর পয়েন্টার p এর মান করব, এবং দেখব যে দুটার মানই p আসছে, সরি দুটার মানই 5 আসছে। কারণ কি? কারণ হচ্ছে দুটো তো একই, ফার্স্ট গার্লই বলি আর সুমাইয়া বলি, দুটো একই। এই ক্ষেত্রে আমরা ধরতেছি যে এই হচ্ছে সুমাইয়া এবং পয়েন্টার p এইটা হচ্ছে ফার্স্ট গার্ল, মানে গার্ল যেটা ফার্স্ট, যেটা বোঝাচ্ছে। তার মানে আমি এখন যে কোনো একটা মান যদি চেঞ্জ করে দিই, তার দুটো মানই চেঞ্জ হবে, অফকোর্স দুটো মানই চেঞ্জ হবে। আমি এই জিনিসটা আবার প্রিন্ট করব এখানে নিউ লাইন দিয়ে, তার আগে আমি যে কোনো একটা মান চেঞ্জ করে দেবো। আমি যদি এখানে ধরলাম যে পয়েন্টার p এর মান, এবার আমি এর মানটা চেঞ্জ করে 6 করে দিলাম, তাহলে কি হবে? তাহলে কিন্তু দুটো মানই চেঞ্জ হয়ে যাবে, 6 এটাই হচ্ছে আসলে ব্যাপার, যে আমি কোনো কিছুকে পয়েন্ট করতেছি।
এই পয়েন্ট করে কি হবে সেটা আরো বেশি ফাংশন অধ্যায়ে বেশি ভালো বোঝা যায়, এর অধ্যায়ে ভালো বোঝা যায় যে পাসিং এর ক্ষেত্রে খুব বেশি পরিমাণে পয়েন্টের কাজে লাগে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।